আসসালামু আলাইকুম। ইন্দোনেশিয়ার সিমারাং শহরের এক রহস্যজনক হোটেলের তৃতীয় তলার এক ভয়ঙ্কর রুম, যে রুমে যেই যাক 3 দিনের দিন সে ঠিক রাত 12টার সময় খুব নৃশংসভাবে মারা যায়। শুধুমাত্র তাই নয়, মৃত্যুর আগের এই 3 দিন তাদের জন্য আরো বেশি অভিশপ্ত এবং ভয়ানক। যারা মারা যায় তাদের মতে ওই ঘরটিতে তারা সাদা চুলের এবং ধবধবে সাদা ত্বকের একজন মেয়ে আছে, যার চোখ পুরোপুরিভাবে রক্তের মতো লাল। না, এটা কোনো কাল্পনিক গল্প নয়। ইন্দোনেশিয়ায় এমন একটা হোটেল সত্যিই আছে, যে হোটেলটি এখন বন্ধ করে দেওয়া হয়েছে। এই হোটেল রুমের উপর ভিত্তি করেই আজকের এই মুভি নির্মাণ করা হয়েছে, যে মুভিতে আমরা ওই সাদা মেয়েটির ভয়ঙ্কর অতীত সম্পর্কে জানতে চলেছি। তাই চলুন আর দেরি না করে শুরু করা যাক আজকের এই ইন্দোনেশিয়ান হরর মুভির গল্প, যার নাম দ্য হন্টেড হোটেল। গল্পের শুরুতে আমরা ইন্দোনেশিয়ার সেমারাং শহরের একটি হোটেলের দৃশ্য দেখতে পাই, যে হোটেলের নাম ছিল অ্যাম্বার মানগুন হোটেল। 1981 সালের দিকে একজন নতুন কর্মচারী সেখানে যোগ দেয়, যার নাম ছিল নিগ্রুম। হোটেলের বৃদ্ধা মালিকিনী তাকে তার কাজ সব বুঝিয়ে দেয়, সেই সাথে পই পই করে মানা করে দেয় যে সে যেন এই হোটেলের 3য় ফ্লোরে না যায়। কারণ হিসাবে সে জানায় 3য় ফ্লোরে নাকি কনস্ট্রাকশনের কাজ চলছে, তাই সেখানে গেলে নিগ্রুম যে কোনো ধরনের দুর্ঘটনার শিকার হতে পারে। নিগ্রুমও ব্যাপারটা মেনে নেয়। তবে সে যখন 2য় তলায় কাজ করছিল তখন হঠাৎই 3য় তলা থেকে কোনো এক মেয়ের চিৎকারের শব্দ সে শুনতে পায়, যে শব্দ শুনে সে ভীষণ কৌতূহলী হয়ে পড়ে। তাই তো একা একাই 3য় ফ্লোরের দিকে অগ্রসর হতে থাকে। তবে সেখানে দরজা বন্ধ ছিল। ভেতর থেকে তখনও ওই মেয়েটির কান্নার শব্দ ভেসে আসছিল। মেয়েটিকে সাহায্য করার জন্য নিগ্রুম তার চুলের ক্লিপ দিয়ে দরজার তালাটি খোলার চেষ্টা করে। তবে এই কাজে সে ব্যর্থ হয় এবং হতাশ হয়ে ফিরে আসতে থাকে। ঠিক তখনই দরজার তালা আপনা আপনি খুলে যায়। ভেতরে প্রবেশ করে লাইট জ্বালাতেই নিগ্রুম বুঝতে পারে এই ফ্লোরটি অনেকদিন যাবৎ বন্ধ। কয়েক পা এগোতেই আশেপাশের সব লাইটগুলো ফেটে যায়। তবুও হার না মেনে নিগ্রুম সামনের দিকে এগোতে থাকে। তার সামনের রুম থেকেই কান্নার আওয়াজটি ভেসে আসছিল, তাই সে ওই রুমের সামনে যায়। অদ্ভুত ব্যাপার হলো, এই হোটেলের সব রুমের সামনে কোনো না কোনো রুম নাম্বার ছিল, তবে এই রুমের সামনে কোনো রুম নাম্বারই ছিল না। নিগ্রুম প্রথমে দরজায় নক করে, আর এরপর দরজা কেউ না খুললে সে আস্তে আস্তে করে দরজা খোলে। আর এরপর সে দেখতে পায় ওই ঘরের ভেতর আয়নার সামনে একজন মেয়ে বসা, যার পুরো শরীর এবং চুল পুরোপুরি ধবধবে সাদা ছিল। এমন সাদা ত্বকের কাউকে নিগ্রুমের আগে কখনো দেখেনি। এই সকল ঘটনা নিগ্রুম তার মেয়েকে বলছিল। সে এটাও জানায় যে ওই মেয়েটি তার দিকে তাকিয়ে একটাই কথা বলেছিল, আর সেটা হলো 3 দিন মধ্যরাত। নিগ্রুম এখনো বুঝতে পারছিল না এর মানে কি। এই ঘটনা ঘটেছে অলরেডি 3 দিন হয়ে গিয়েছে। এই